দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবেন। তরুণ নির্মাতাদের জন্য যোগ্যতা প্রমাণের যেন অনন্য এক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সদ্য শেষ হওয়া এই আয়োজনে অংশ নিয়ে এমনটাই বললেন নবীন পরিচালকরা। তাদের মতে এই উৎসব তরুণদের প্রতিভা প্রকাশের এক মঞ্চ। সদ্যই শেষ হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রায় 2 যুগ বয়সের এই সিনেমার উৎসবটি শুধু যে ছবি দেখানো কিংবা পুরস্কার প্রদান তা নয়, তরুণ নির্মাতাদের কাছে এই আয়োজন হয়ে উঠেছে আস্থা ও নিজেকে প্রমাণের অনন্য এক প্ল্যাটফর্ম। উৎসবে বিদেশিদের পাশাপাশি দেশের তরুণ প্রতিভাবান নির্মাতারা তাদের সৃষ্টি প্রদর্শনের সুযোগ পান, পাশাপাশি পান আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সাথে সংযোগ স্থাপনের সুযোগ। সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র আমি ছোট ক্ষুদ্র নির্মাতা সেটা তো আছে, কিন্তু এখানে অনেক বড় বড় ফিল্ম আসতেছে যারা ইন্টারন্যাশনালি কোরিয়া, জাপান, দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে। তো নিজের সিনেমা তো আমি নিজেরটা দেখতে আসছি, সেটা আলাদা ব্যাপার, একটা আলাদা আনন্দ কাজ করছে, কিন্তু এর বাইরের যে সিনেমা আসতেছে ওইখান থেকে আমরা শিখতে পাচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ইন্ডাস্ট্রির মানে একবারে বাঘা বাঘা মানুষ থেকে শুরু করে বা ইন্টারন্যাশনাল ডেলিগেটস আসেন, আপনি জানেন না আপনার এই একজন দেখে আপনার এই ফিল্মটা কোথায় চলে যাবে, কোন অপরচুনিটি আপনি পেতে পারেন, তাই না? তো আসলে এটা মানে আমি বলবো এটা খুব ইম্প্যাক্টফুল। যেমন আমারটা দেখানো হচ্ছে, তো এটার মাধ্যমে অনেকে আমার ফিল্মটা দেখতে পারবে। আর আমার মতো যারা নির্মাতা, নতুন নির্মাতা এবং খুবই জোশ নিয়ে কাজ করছে, কিন্তু ওই যে বলে না একটা উৎসাহের জায়গা, এখানে আসলে এই ডিআইএফএফ এর জন্য অনেকে আরো উৎসাহিত হচ্ছে। আমি মনে করি যে আমাদের দেশে অনেক পোটেনশিয়াল আছে ইউথদের, কিন্তু আমাদের অপরচুনিটি খুবই কম। তাই এরকম ফেস্টিভ্যালগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি আরও বেশি অপরচুনিটি পাই। যেরকম এটা দিয়ে আমাদেরকে এনকারেজ করা যায় যে আমার থেকে আরও যারা ছোট আছে তারাও যেন এটাতে পার্টিসিপেট করে, শিখতে পারবে। অ্যাটলিস্ট ওরা যদি এখানে এসে দেখে যে আমরা কি করছি, ওরা কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে মোটিভেট হতে পারে। এবারের উৎসবে আসা বিদেশি ডেলিগেট ও নির্মাতাদের মতে এমন প্ল্যাটফর্ম তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের জন্য খুলে দেয় সম্ভাবনার এক নতুন দুয়ার। When young directors and producers and the people in the cinema attend these kind of festivals, তরুণ নির্মাতা ও প্রযোজকেরা যখন এই চলচ্চিত্র উৎসবে আসবে তখন তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতাদের সান্নিধ্য পাবে এবং তাদের সাথে কথা বলে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তারা বাইরের দেশের সিনেমা নিয়ে যেমন জানতে পারবে, তেমনি তাদের প্রয়োজনীয় জ্ঞান এখান থেকে অর্জন করতে পারবে। victory actually stories, and then I think it's a motivation, inspiration for them. I think these are very good opportunity for young directors. আমি মনে করি এটা তরুণ নির্মাতাদের জন্য একটা ভালো সুযোগ, কারণ এমন উৎসবে আসলে তারা সিনেমা নির্মাণে বেশি বেশি উৎসাহ পাবে ও সুন্দর দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। Because it's always about exchanging opportunities and relation that you can grow. উৎসবের আয়োজকরা বলছেন বিগত সময়ের মতো আগামীতেও দেশের তরুণ নির্মাতাদের ভালো কাজকে প্রাধান্য দিবেন তারা। ফিল্ম ফেস্টিভ্যালটা তরুণদেরকেও প্রাধান্য দেওয়া হয় এবং যারা এক্সপেরিমেন্টাল ফিল্ম করে, যে ওরা আসলে খুবই কম বাজেটের ফিল্ম বানায়, সো ওরা যত এক্সপেরিমেন্টাল ফিল্ম ইভেন বাইরে থেকে যে ফিল্মগুলো আনি ওইগুলো দেখেও যেন আরও ইন্সপায়ার্ড হয় যে কীভাবে এখানে তরুণ প্রজন্ম মানে যারা স্টুডেন্ট ইভেন আমাদের যে ফেস্টিভ্যালে কাজ করে ওরা কিন্তু ফিল্ম নিয়ে লেখাপড়া করে, ওই স্টুডেন্টরাই কাজ করে। সো আমরা চাই যে তরুণদেরকে বেশি ফোকাস করতে, কারণ ওরাই আমাদের ফিউচার আর কি। চলচ্চিত্র উৎসবে আগত দেশীয় নির্মাতারা বলছেন এমন আয়োজন ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতা তৈরিতে রাখবে বড় ভূমিকা। ইয়াং ডিরেক্টর অথবা তরুণ যে কোনো সিনেমা প্রেমী অথবা সিনেমার সাথে সংশ্লিষ্ট সবার জন্য এই ফেস্টিভ্যালটা গুরুত্বপূর্ণ এই কারণে এখানে যে ফরেন ডেলিগেটসরা আসছেন তাদের সাথে যে একটা কানেকশনের সুযোগটা হচ্ছে, এই সুযোগটা কিন্তু আমাদের চোখটাকে বড় করে দিচ্ছে নতুন নির্মাতাদের জন্য। এবং তারা এই ওয়ার্ল্ড মার্কেটে কি হচ্ছে অথবা ফেস্টিভ্যাল সার্কিটে কি হচ্ছে, এই যে একটা বাতাসের কি বলবো যে বাতাসটা পাচ্ছে, এটা তাদের পরবর্তীতে ইন্সপায়ার করবে যে সারা পৃথিবীতে তাদের এই বিচরণে। আমাদের এখানে যেহেতু ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেস্টিভ্যাল সার্কিটে, সেখান থেকে আমার মনে হয় যে এখান থেকে আসলে অনেক তরুণ নির্মাতা আছে যারা সামনে আসলে এখান থেকে অন্য আরও বড় ফেস্টিভ্যালে, গ্লোবাল অন্য ফেস্টিভ্যালগুলোতে পার্টিসিপেট করতে পারবে। কারণ এটা তো একটা হাব যেখানে বিভিন্ন দেশের ডেলিগেটসরা আসে, সো এখানে প্রজেক্ট নিয়ে ডিসকাস করার চান্স থাকে, নিজের মেরিট দেখানোর চান্স থাকে। সো এটা ডেফিনেটলি আসলে আমার মনে হয় যে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর দ্য ফিল্ম মেকার্স। আয়োজনের 23 পেরিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতোই হয়ে উঠেছে মর্যাদাপূর্ণ এক আসর।
মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। 2025 সালটি নিজের মতো করে কাজ করে যেতে চান ইয়াশ রোহান, হোক সেটা চলচ্চিত্রে, নাটকে, আবার ওটিটিতেও। গল্প আড্ডায় এই অভিনেতা জানালেন ভালো কাজ দিয়ে বছরটি নিজের জন্য বিশেষ করে রাখতে চান তিনি। শুরুটা ছোট পর্দায় নাটকে, এরপর বড় পর্দার অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। ক্যারিয়ারের বয়সটা খুব একটা বেশি না হলেও দর্শক সহ নির্মাতাদের পছন্দের একজন অভিনেতা হয়ে উঠেছেন ইয়াশ রোহান। 2025 নিয়ে এই অভিনেতার কি পরিকল্পনা, কি নিয়ে ব্যস্ততা, শুটিংয়ের ফাঁকে জানালেন ইয়াশ রোহান। রাফাত মজুমদার রিঙ্কুর একটা কাজ আসবে, মহিদুল মহিমের একটা কাজ আসবে, এই সামনে সাজাদ হোসেন বাপ্পির সাথে একটা কাজ করছি, ওটা যাবে। আরও কিছু বেশ কয়েকটা কাজ আমরা অলরেডি করেছি, যেগুলো এখনও রিলিজ হয়নি। আরও কিছু কাজ ঈদের পরপর করা ছিল, যেটাও হয়তো ভ্যালেন্টাইন হিসেবে আসতে পারে। সো আসছে, কিছু ভালো কাজ আসছে। একটা সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে, এখনও কিছু ফাইনাল না। আমার গল্পটা পছন্দ হয়েছে, এবার দেখি তারপরে কি হয়। আমি আসলে প্রতিদিন শুটিং করতে পারি না, হয়তো এরকম ফেস্টিভ্যালের টাইমে চাপে পড়ে গেলে করতে হয়, কিছু করার থাকে না। বাট আমি চেষ্টা করি যে দুটো কাজের মাঝখানে যাতে অ্যাটলিস্ট 2 দিনের একটা গ্যাপ থাকে। গল্প আড্ডায় জানালেন এ বছরটায় ভালো কিছু কাজ করতে চান তিনি, হোক সেটা বড় পর্দা কিংবা ছোট পর্দা অথবা ওটিটিতে। আমি নিজেকে মানুষের মেমোরিতে দেখতে চাই। আমি যদি নাও থাকি, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক, আমার কাজ দিয়ে হোক, আমার মানে কাজ দিয়েই মনে রাখুক। তো মানে সেটার জন্য আমাকে যতটা পরিশ্রম করা দরকার আমি করব। আমার জায়গা থেকে 150% চেষ্টা করব আপনাদের জন্য ভালো কাজ করার, এবং আমি মানে আশা করব যে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি। ইয়াশ রোহানের কাছে ভালো গল্পের পাশাপাশি প্রাধান্য পায় নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্র। তার মতে এসবই দর্শক মনে বাঁচিয়ে রাখে একজন শিল্পীকে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। এবারে প্রয়াণ দিনে স্মরণ করব কিংবদন্তি এক গান কারিগরকে, যার লেখা, সুর আর সঙ্গীতে আধুনিক বাংলা গান হয়েছে সমৃদ্ধ। তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের জন্ম 1956 সালের 1 জানুয়ারি। 71-এ অংশ নেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। স্বাধীন দেশে 1976-এ শুরু হয় তার গানের সাথে সখ্যতা, যা ছিল মৃত্যুর আগ পর্যন্ত। সঙ্গীতে বিশেষ অবদানে 21 পদক, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতির পুরস্কার সহ তার হাতে উঠেছে অসংখ্য সম্মাননা। 2019 সালের 22 জানুয়ারি 63 বছর বয়সে জীবনের ইতি টানেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। প্রয়াণ দিনে গুণীর প্রতি থাকলো শ্রদ্ধার্ঘ। ওপার বাংলার ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা যদি এমন হতো, যেটি মুক্তি পাবে 31 জানুয়ারি। সিনেমার প্রচারে এরই মাঝে ইউটিউবে প্রকাশ পেয়েছে এর একটি টিজার, যেখানে স্পষ্ট ফুটে ওঠে 2 বন্ধুর সাথে একই নারীর প্রেমের সম্পর্ক। মূলত ছবির গল্পে দেখানো হবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ এক দম্পতিকে, সময়ের সাথে যাদের সম্পর্কে দেখা দেবে ফাটল, আর স্ত্রী জড়িয়ে পড়বে স্বামীর বন্ধুর সাথে নতুন সম্পর্কে। আসলে জীবনের দায়িত্ববোধটাই কি আগে, নাকি মন যা বলে তাই করা উচিত? এমন সমীকরণেই তৈরি সিনেমা যদি এমন হতো। রবীন্দ্র নামবীরের পরিচালনায়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু, শন ব্যানার্জি ও দিতিপ্রিয়া রায়। লাল লেহেঙ্গায় বধূর সাজে ধরা দিয়েছেন ইয়ামি গৌতম আর স্বামী প্রতীক গান্ধী। তবে দর্শক, এই ঘটনা বাস্তবে নয়, বরং তা সিনেমার দৃশ্যপটে, যার শিরোনাম ধুমধাম। ছবির গল্পটা এগিয়েছে বিয়ের পর বাসর রাত ঘিরে। ট্রেলারের শুরুতে এমনটাই আভাস মিলেছে। তবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে দুজনের কাছে আসা নয়, ইয়ামি গৌতম আর প্রতীক গান্ধীর এই বাসর রাতটা পরিণত হয় অন্য রকম সাসপেন্সে। হঠাৎই দুর্বৃত্তরা হামলা চালায় দুজনের ওপর, আর সেখান থেকেই নতুন জীবন শুরুর গল্পটা মোড় নেয় অন্যদিকে। অ্যাকশন, কমেডি, সাসপেন্স সবটাই দর্শক উপভোগ করতে পারবেন ধুমধাম মুভিটিতে, যেটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ, যা দর্শক উপভোগ করতে পারবে আসছে ভালোবাসা দিবস ঘিরে 14 ফেব্রুয়ারি থেকে অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
হলিউডের আপকামিং সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা ইনহেরিটেন্স, যে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফভিড ডানভের ও রাইস ইভান্স। নীল বার্গারের পরিচালনায় ইনহেরিটেন্স মুক্তি পাবে 24 জানুয়ারি। সুন্দরী এক তরুণী মায়া ব্যস্ততা যান নিজেকে নিয়ে, কিন্তু গুপ্তচর হিসেবে নিজ বাবাকে আবিষ্কারের পর ঘুরে যায় তার জীবনের মোড়। জড়িয়ে পড়েন আন্তর্জাতিক ষড়যন্ত্রে। আর এসবের উত্তর খুঁজতে গিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হন মায়া। করতে হয় বিশ্ব ভ্রমণ, অর্জন করতে হয় বাবার দক্ষতা। এগিয়ে যায় মনোমুগ্ধকর এক গুপ্তচরবৃত্তি থ্রিলার। তবে বাস্তবের ফভি ডাইনেভার সিনেমায় হয়েছেন মায়া, সঙ্গে আছেন অভিনেতা রাইস ইভান্স। অভিনয় করেছেন যারা ইনহেরিটেন্স সিনেমায়। পরিচালক নীল বার্গার মায়া আর তার বাবা স্যামকে নিয়ে এগিয়েছেন গল্প। ছবিতে আরও আছেন সিয়ারা বাক্সেন্ডেল, কেরস্ট্রি ব্রায়ান ও মিচেল হোসম্যানের মতো শিল্পীরা। থ্রিলারে ভরা ছবি ইনহেরিটেন্স হলিউড প্রেক্ষাগৃহে যেটি মুক্তি পাবে 2025-এর 24 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।